আর আজকের আমি তো খুব সকালেই উঠে পড়েছি, কারণ কিরণ ঘুমিয়ে আছে, ঘুমটা ভেঙে গেল বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আমি গোবরের জল ঝরা দিয়ে দিচ্ছি। তো এরপর আমি দাঁতটা মেজে নিয়ে স্নান সেরে চলে আসবো, ধূপ দেব। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা তো কিরণ ঘুমিয়ে আছে, আর আমি সেই ফাঁকে উঠে পড়ে স্নান সেরে, গরু তো এত সকালে বের করা যাবে না, বাছুর হয়েছে না, কুয়াশা এখন। আর আমি স্নান সেরেই চলে এসেছি ফুল তুলতে। আমাদের গাছে কত ফুল, এই গাছটাতে যতই ফুল তুলি না কেন কত কত ফুল হয়, আর ফুলগুলোই খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে আমি তো ফুল তুলে নিয়েছি, আর এখানে এই যে সাদা ফুলগুলো তুলে নেব। আর কিরণের বাবা আজকে তো গরুর কাজে লেগে গেছে। আজকে তো কিরণের বাবা একেবারে সংসারের কাজে লেগে পড়েছে। আর এইখানে এখন তো ফুলগুলো তুলে নিয়ে চলে, তো আমি পুজো করে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর কিরণ সোনা তো এখানে ব্যস্ত হয়ে পড়েছে ওর কাজে। হ্যাঁ, কি গো বাবা, টাটা বলো একবার, একবার কৃষ্ণ বল। এই যে আমাদের তো ঠাকুর সেবা হয়ে গেছে। তো কি বলো তো, আমার ঘরে তো আজকের এখনো তো সেরকমভাবে সূর্য ওঠেনি, তাই অন্ধকার না, সেরকম ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না। তো আর এখানে কিরণের বাবা তো কিরণকে নিয়ে চলে গেছে, আর আমি একটু শুয়েছিলাম। বলছিল তোমাকে গাড়ি খালি করতে হবে না, আমি এসেই করব, কিন্তু একটু যদি করে দিই। ও আমাকে দেখতে পায়নি, ভেবেছে আমি ঘুমিয়ে আছি এখানে। তো এই ফাঁকে আমি মালগুলো খালি করে নিলাম। তো ওইখানে মালগুলো গুছিয়ে তো আবার শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে পড়েছি, দুটো খাবো। তো ওই শাড়িটা তো চেঞ্জ করে নিয়েছি। আর সকালবেলা তো কিরণের বাবা সব কাজ সেরেই গেল। জানি না আজকে ভিডিও দিতাম না, কালকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই জন্য আজকের ভিডিওটা দিলাম। আর এখানে দেখো, এটা হলুদ হয়ে গেছে কেন, আমি চাপ দিয়ে রেখেছিলাম। মেয়ে বলছিল পনিরের তরকারি খাবো মা, আমি এই জন্য ছানাটাকে চাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকের কোথায় রান্না করা হবে না, কিরণের বাবা বলছে রান্না করতে হবে না, আর আমার শরীরটাও তো ভালো না। তো ও কোথায় আমাকে একটা সাইকেলে করে নিয়ে যাবে হচ্ছে একটা শুনলাম। তো এই যে ভাতটা খেয়ে নেব আলু মাখা দিয়ে। আর কিরণের বাবা তো জানে যে আমি মহোৎসবে গেলে মনটা ভালো লাগবে, এই জন্য বললো নিয়ে যাব তোমাকে, আর রান্না করতে হবে না। তো যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর খেয়ে তো নিয়েছি, এখন একটু শুয়ে পড়ব। আর কিরণকে ওর বাবা নিয়ে চলে গেছে, আর ওর দিদিরা তো সবাই স্কুলে চলে গেছে। কিরণ এখানে দুষ্টুমি করছিল, তো ওর বাবা ওকে নিয়ে গেছে। তো যাই হোক, আর এখন তো আমি কিরণের বাবা সাইকেলে উঠে পড়েছি। এখন আমার শরীর মন প্রাণ সবটাই ভালো। অসুস্থ যে ছিলাম এখন ভালো হয়ে গেছি। আর কিরণের বাবা আমার থেকে সাইকেলটা ধার নিয়েছি, কারণ আমার সাইকেলে করেই আজকে যাচ্ছে। আর কিরণ সামনেই বসেছে ঝুড়িতে। আর এত বাতাস বইছে তো চুলগুলো গুছিয়ে নিয়েছি। এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো বলো না।
তো বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না, যদিও পড়ে আমার কোনো টেনশন নেই, ওই বুঝবে, কারণ ও আমার সঙ্গে যাচ্ছে। আর বাতাস তো খুব বইছে, ও ছেড়ে দিয়ে আসবে কি নিয়ে আসবে সেটা ওই জানে। আর এখানে দেখো যে আমরা মহোৎসবে পৌঁছে গেছি, এখানে যেন বৃন্দাবন তৈরি হয়েছে। তো বৃন্দাবনে যেন আমার গোপাল কৃষ্ণ রাধা মাধব সবাই বসে আছে, আর এখানে আমার ষড়ভুজ মহাপ্রভু বসে আছে। দেখে তো খুব ভালো লাগলো, তাই তোমাদের মতো সুন্দর বন্ধুদের সুন্দর জিনিস দেখানোর জন্য আমি তো আছি। তাই আমার বন্ধুরা তোমরা দেখে নাও, আমার সঙ্গে উপভোগ করে নাও। প্রসাদ খাওয়ার কাজ শেষ করে আমরা এখন বাড়ি ফিরছি। আর কিরণের বাবা অবশ্য আমাকে সঙ্গেই নিয়ে যাচ্ছে, ছেড়ে দিয়ে যায়নি, ছেড়ে দিলে এক। বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিওয় নতুন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রেখো, তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা প্লিজ ক্ষমা করে দেবে। তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করব, ফিরে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তো এখনকার মতো টাটা।